নমস্কার, আমার আরেকটি বাংলা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এসেছি কানাডার রাজধানী অটোয়া শহরে। বিকেলে বেড়াতে বেরিয়েছি, যাব সেন্টার পয়েন্ট পার্ক। ভীষণ বরফে ঢাকা চারিদিক, তো বেশি দূর যাওয়া খুব মুশকিল। যাই হোক, বরফের সমুদ্রে ভাসতে ভাসতে পুকুরটার পাড়ে এসে পৌঁছলাম। ফুটবল গ্রাউন্ড, ফ্রোজেন ফুটবল গ্রাউন্ড। বারগুলো অবশ্য দেখা যাচ্ছে, জালটাও দেখা যাচ্ছে, প্রোটেকশন। গরমকালে কত জল থাকে, এখন পুরো ফ্রোজেন। বেঞ্চগুলো মনে হচ্ছে সব বরফের সমুদ্রে ভাসছে। সব থেকে ভালো লাগছে, লোকেরা ওখানে হুটুপুটি করে খেলছে। সবাই ফ্রোজেন লেকের ওপর হাঁটছে। এটা একটা লেক, পুরো ফ্রোজেন হয়ে গেছে। গরমকালে কত জল থাকে, হাঁস চড়ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে। শুধু এগুলো জানি না কি গাছ, সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে আছে ওই পুকুরটার মধ্যে থেকে, পন্ডটার মধ্যে। এগুলো জানি না কি গাছ, সব পাতা ঝরে গেছে। এটা কাঠবিড়ালির বাসা, এই কালোটা কাঠবিড়ালির বাসা। গরমকালে ওরা এখানে খাবার সঞ্চয় করে রাখে আর শীতকালে খায়। এই দেখুন, এইটা জলাশয়টা, এটা জলাশয় বা দিঘি বা একটা বড়সড় পুকুর। এটা গরমকালের দৃশ্য দেখাচ্ছি। গরমকালে কত জল থাকে, কত হাঁস পাখপাখালির মেলা। এখন পুরো জমে বরফ হয়ে সাদা হয়ে আছে। সেন্টার পয়েন্ট পার্ক থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে ওপারে গেলাম। দেখি কি ভিড়, কি ভিড়, লোকে লোকারণ্য। এখানে সাধারণত এত লোক সমাগম দেখতে পাওয়া যায় না। ওমা, এটা তো সেই ফোয়ারাটা, একটা বিশাল বড় ফোয়ারা আছে এখানে। আর তার চারিদিকে অনেকখানি জলের একটা পরিধি বা একটা দিঘি মতো বলা যেতে পারে। সেটা পুরো জমে বরফ হয়ে আছে। আর সেই কমপ্লিটলি ফ্রোজেন এরিয়াটার ওপরে লোকেরা প্রাণের সুখে স্কেটিং করছে। কত লোক, বাচ্চা বুড়ো সবাই, 8 থেকে 80, সবাই কি মজা করে, কি কলরলে স্কেটিং করছে। প্রকৃতির এই অ্যাডভার্স সিচুয়েশনটাকেও এরা কি সুন্দর উপভোগ করছে। ফোয়ারার উপর লোকেরা বসে আছে।
ফোয়ারার উপর লোকেরা বসে আছে। এখানে একটা মোবাইল টয়লেট ফেসিলিটিও দেওয়া আছে, এটা সেইটা। ঠিক এখানটা একটা কাঠের বেঞ্চ ছিল, যেখানটা আমরা এসে অনেকবার বসতাম ফলের সময়। এখন পুরো বরফের তলায়। এবার ফেরার পালা। একটা সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করে খুব খুশি মনে ফিরে চললাম। রয়্যাল ওকের অ্যাডভার্টাইজমেন্ট। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাকে জানান, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।